কেমন হলো বিষয়টা? ভাই আলহামদুলিল্লাহ, মানে খাটার পরে যে এত তৃপ্তি না বুঝতাম না, আমি না খালি বুঝতাম না। দেখি একটু খান তো, আর একটু খায় দেখেন। ঠিক আছে। পুরো কালো কষা। তোমার কেমন লাগতেছে আবু? বেশ ভালো। হ্যাঁ বেশ ভালো। আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো ভাই? চলে। হ্যাঁ। আর এটা কি আমাদের ভাই হয় নাকি আঙ্কেল? ভাই কেমন লাগতেছে? হোটেলে নিও আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। মারাত্মক মারাত্মক মজা হয়েছে না? আমি খাচ্ছি, সমস্যা নাই। আমার এই যে এটি ভালো লাগতেছে। তুমি পেট বলো তো। না কি তুমি কি বাসায় চলে যেতেছ এখন? ও বাসায় চলে যেতে চায় আর ভাই কনভিন্স করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমরা থাকবো আজকে। থাকবা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যে রাতে বারবিকিউ করার জন্য যে আমরা এটা আছে, ওটা তার মানে প্রস্তুতি। রাত্রে বারবিকিউ পার্টি হবে তো নাকি? তাহলে আমরা এখন কি বাররাঘাটে যাবো ঘুরতে? হ্যাঁ, আমরা এখন ঘুরতে যাব। ঠিক আছে, ওকে। লাজুক ছেলে, লজ্জা। চাচা ভালো আছেন তো নাকি? দোয়া রাখেন, আমরা যাই। হ্যাঁ কাকা, ঠিক একটু কম দেন। আর মানে আল্লাহ বিল্লাহ করে আমি তো সব পানি দিয়ে গেছি, এই বাসা যা আছে সব পানি দিয়ে গেছে। নয় বাঁচেন নামাজ সোজা করে। এই 2 প্যাকেট নিয়ে হইছে। কয় প্যাকেট? 2 প্যাকেট আছে নাকি? 2 প্যাকেট আছে। কত লাগবে শেষ হইতে? ভোরবেলা পর্যন্ত টিকবো না। তার মানে আনুমানিক মধ্যরাত পর্যন্ত আর কি। ঘুমাইবেন কখন তাহলে? ঘুমাবেন কখন? ফাঁকে পুকুরে আর কি মারা দেন। লকডাউনে খাইছি, আমার চিন্তা করছে লকডাউনে পোলাটা এই জায়গায় ভর্তি করে ছোট পোলাটা। হ্যাঁ, মাথায় বাড়ি এখন আমি একটু কয়েকদিন এগিয়ে যাবো। এখন মিশন বাররাঘাট, তো ক্যামেরা দিয়ে দিচ্ছি রায়হানের হাতে। হ্যাঁ, রেডি হয়েছে। লকডাউনের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত। আর সময় দেখেছি, আর সময় রাস্তায় দেখা পাইলাম। ঠিক আছে, চলেন। টেকপুর বাজার, আমরা এখানে মিষ্টি খাবো। এখানে মিষ্টির খুবই সুনাম, প্রসিদ্ধ মিষ্টি। দেখি কেমন, খুবই ভালো লাগে। মালাই চপ। মিলাদ ভাই খায় রিভিউ দেন। আমাদের বাড়ির মিষ্টি, বাড়ির কাছে তো। হ্যাঁ, মিষ্টি খাবার কথা না। দেখি এই ভালো ছিল। কেমন? বাড়ির কাছে মিষ্টি ভালো খাওয়া কথা না। না, আপনার কাছে নেওয়া যাবে না। দেখেন মিষ্টিটা সুপার। হালকা ধরনের মিষ্টি, প্রিয় ছানা।
লাগতেছে তোমার বাররাঘাটে এই ফটফটানি শব্দের মধ্যে? ফটফটানির শব্দ বাদ দিতে ভালোই লাগছে। পরিবেশটা সুন্দর, পরিবেশটা সুন্দর, মনোরম পরিবেশ। এই ভাই এই ফটফটানি শব্দের ভিতর কেমন লাগতেছে? পরিবেশটা কিন্তু সুন্দর। না যদি একটু বিরক্তকর, কারণ সাউন্ডের কারণে। যদি আপনার জন্য বলছেন না, এগুলো দেখতে কত সুন্দর, পানি আর পানি। এই সিনারিগুলো নিয়ে সরকারের কোটি কোটি টাকা বের হয়ে যায়, বুঝছেন? কাজ শেষ করে না, এত ব্লক করে লাভ হয়েছে কর। ব্লগ বানাইছে কিন্তু বসাই নেই ব্লগ। হ্যাঁ, কোটি কোটি টাকা ব্লক করে রেখে যায়। নদী ভাঙা শুরু করলে তারপর বসা শুরু করবে। আগে কিছু দাম না এই জায়গায়। না, এই যে বাররাঘাট থেকে একটু সামনে আগে আসলে এই জায়গাটা অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটা জায়গা। তো আপনি তো এই এলাকায় থাকেন, ফিলিংস কেমন? ভাই আমি যদি এলাকা থাকি, আমি এই যে এই পর্যন্ত আজকে অনেক বছর পরে আসলাম, তো এত ডেভেলপ করছে তা জানি না। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো কি, এই যে দেখেন সরকারি গভর্নমেন্ট কোটি কোটি টাকার ব্লক বানিয়ে রাখছে, কিন্তু ওদিকে পথে ভাঙন ঠেকাতে পারতেছে না। এটাই সবচেয়ে আফসোস। আপনার এই ব্লকের ভেতরের মাধ্যমে সরকার একটু সচেতন করেছে, ব্লক করা জানি কাজে লাগায়। হ্যাঁ, কাজে লাগানোর জন্য রাখছে। কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো লাগছে, মৃদুমন্দ হাওয়া। তারপরে মনে হয় এখানে থেকে যায়। আছিফন বউ বাচ্চা ধরে পিটাইবো বাড়া। হ্যাঁ, এটা তো ভালো বলছো। এই দিনে সম্ভব না, কিন্তু তারপর মাঝে মাঝে মন চায়। ওদিকে তাকাও, উপরের দিকে তাকাও, তোমার কিছু ছবি তুলে দিই। অসাধারণ। ঈদুল আজহার চাঁদ উঠছে। তাই কি? ঈদুল আজহার চাঁদ? না, ভাল লাগতেছে আসলে, অনেক সুন্দর, বলে বোঝাতে পারবো না। না, অসাধারণ একটা সুন্দর জায়গা, আসলে ভাল লাগতেছে। মানে ময়ূর ঘাট থেকে এটা মানে অনেক বেশি সুন্দর, আপনারা আসলেই দেখতে পারবেন। নদীর পাড়গুলো আসলে ব্লক দিয়ে মানে বাদ দেওয়া হয়েছে, তো যার কারণে আসলে বসার জন্য সুন্দর একটা স্পেস। এ দেখেন গ্রামের মানুষজন এখানে বসে
সুন্দর তাদের সময়কে পাস করছে বিকালের সময়। আসলে একটা ভালো লাগার মতো একটা জায়গা। এর আগে আমি একবার আসছিলাম এই পর্যন্ত, মোটরসাইকেলে করে এক পর্যন্ত হ্যাঁ, তখন এই যে এই ছিল না, এই ব্লক বসানো ছিল না। আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। বাররাঘাট থেকে অন্ধকার হয়ে গেছে, আর সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। পৌঁছলাম বাররাঘাট ঘুরে এসে বাড়িতে ঠিক পৌঁছানোর আগে মুহূর্তে মানে বৃষ্টি হয়ে গেছে। আমরা রাস্তা থেকে ঘুরে গেছি। ছোট্ট ছোট্ট পানি আমরা একটু আগে ব্যাক করলাম ময়নট ঘাট এবং বাররাঘাট ঘুরে আসলাম, কিন্তু আসার পথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ভিজে প্রায় কি বলে কাকের মতো হয়ে আমরা মেলার বাসায় ব্যাক করছি। প্ল্যান ছিল রাত্রে এখানে বারবিকিউ করব, এটা হলো না। দেখা যাক কি হয়। দেখেন রাতের বেলা বারবিকিউর জন্য আমরা কয়লা প্রস্তুত করতেছি, ঘাম ছুটে দিতেছে। শেষে এসে দেখি তুই ভালো ইয়ে করতেছিস, ঘটনা কি? হ্যাঁ, তুই আগুন ধরাইলি নাকি? হ্যাঁ, আগুনটা তো আমি ধরেলাম। হ্যাঁ, তো ভালোই আগুন ধরছে। এখন কয়লা হয়তো যতক্ষণ সময় লাগে আর কি। আধা ঘন্টা লাগবে কালে। এই তো মাংস রেডি। হ্যাঁ, আর হলো আমাদের কয়লাও প্রায় রেডি হয়ে যাচ্ছে। মামুনিরা কি করো তোমরা? এই তো হয়ে গেছে। কয়লা রেডি হয়ে গেছে, এখন নেট বসাইছি, নেটে এখন একটু তেল দিচ্ছি বারবিকিউ করার জন্য। কি দিচ্ছ? বয়েলিং করছি। কি অয়েল? সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল। এই বেটা ব্র্যান্ডিং করতেছো কেন? বাংলাদেশি খাঁটি সরিষার তেল নাকি? বাতাস দেন না বাবা। হ্যাঁ, কতক্ষণ লাগে? খুব দ্রুতই হয়ে যাবে। বাটি বইরা তেল লাগবে। এটা পরে দেওয়া লাগবে। সরিষার তেল লাগানো আছে তো, নেই। নেই রুটি টুটি তো করা নেই মনে হয়। প্রিপারেশন তো ছিল না, হুট করে ই করা হয়েছে যে এমনি খেতে হবে। না, আমরা ম্যানুয়ালি করতেছি যতটুক হয় আর কি।
নেক্সট টাইম যখন আবার করবো ইনশাল্লাহ তখন ভালো মতো প্রিপারেশন করতে হবে আর কি। ইনশাল্লাহ আসবো। সমস্যা নেই, দূরত্ব দিতে হবে, ওগুলা কিন্তু আবার হবে তো। হ্যাঁ না, মনে হচ্ছে না, আরো আছে তো। চেষ্টা করবে। আমার মনে হয় একবার যদি হয় আর না হলে কি ধৈর্যের ব্যাপার বললাম না। তার বোকা ও যে তো হাসপাতালে দুনিয়ার কাজ করবে ও করছে একটা পরিচিত করে মনে নাই, কারণ তার পেয়ে লাভ থাকতো প্রতিদিন। এবারে যে সে প্রতিদিন 300 থেকে 100 রুগী দেয় এবারে কার ফেস কোথায় কি আছে তা তো ওই মেমোরি কথা নেই। আমার হাসপাতালে কাজ করি পরে গেছি বলে আমাদের বারবিকিউ মোটামুটি রেডি হয়ে গেছে গা। ওটাতে মুড়া দিলে আরো ভালো টেস্ট হচ্ছে মোটামুটি। খুব ফাইনিস আমরা তো যে মশলা টসলা দিয়ে মাছের মধ্যে অল্প নামের মধ্যে কিন্তু দিতাম করার তারপর দেখো ই ওকে লাসলা কয়লা দিলে বসে দিলে হ্যাঁ এটা আমার মনে হয় ওটাই ভালো উচিত। হ্যাঁ হইছে এই আমরা যে একটা টিম উঠাই যেগুলো একটা বাকি আছে ওগুলো পরে খুলতে হবে না। যত উপরে থেকে হিট দেওয়া যায় বেশি সময় ধরে তত ভালো হয় আর কি বিষয়গুলো। ছোট লেগে মায়া লাগে নরমালি এমনি ওটা গাড়ি কি মামা বলে ওরা ঠেলে নিয়ে যায় না, ইটের ইট ভাঙে না গাড়ি চালাই নেওয়া যায়। চালাই নিয়ে যায়। ও সিস্টেম পুরোই লোভনীয়। কে কে খাবেন আসেন। একটা নিয়ে চললো হ্যাঁ এই চেয়ারে বসেন আপনি উপরে বসেন আপনি বসো না বসে বসে না না বসেন না তো ভালো বসেন তো বসে বসেন মামা তুমি এটা তো গ্লাস দুটো দাও তো ভাই এবার একটা সেলফি তুলেন না ভাই। আঙ্কেল এই দুটো হ্যাঁ, তোর বলতে সেলফি তোল। আঙ্কেল পাস করতে একটু কষ্ট করে গ্লাসটা দিন ওই সাথে দিন কেমন হলো বিষয়টা? ভাই আলহামদুলিল্লাহ মানে খাটার পরে যে এত তৃপ্তি না বুঝতাম না, আমি যে না খালি বুঝতাম না। দেখি খায় দেখান। একটু খান তো, আর একটু খায় দেখান। ঠিক আছে পুরো কাল লোক আছে। তোমার কেমন লাগতেছে আবু? বেশ ভালো হ্যাঁ বেশ ভালো। আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো ভাই চলে। হ্যাঁ, আর এটা কি আমাদের ভাই হয় নাকি আঙ্কেল? ভাই কেমন লাগতেছে? হোটেলে নিও আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে বসে ওকে। বসে কি কা মারাত্মক মারাত্মক মজা হয়েছে না? আঙ্কেল আমি খাচ্ছি, সমস্যা নাই। খাইলাম আমার এই যে এটি ভালো লাগতেছে। বসে সমস্যা তুমি সবাই আমার না তুমি পেট বলো তো আবু ভাই দেখি নাম কি আপনি? আবু 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 কাকা নাম আবু আবু রাইহান। কাকা নাম আবু তাই না আমি কিন্তু যাই করেন রাসেল বাড়ি খুব মিস করতেছি। আর আসলে নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনার কাছে এরকম আয়োজন করে আসতে হবে। হ্যাঁ এরকম আয়োজন করে আসতে হবে। হ্যাঁ দিনের বেলা গরু খিচুড়ি, রাতের বেলা বারবিকিউ। সমস্যা নেই, গাড়ে করুন হ্যাঁ গাড়ে করুন। ঠিক আছে। আমরা জাম গাছ সবাই মিলে আমরা তো ভোটে যাবো ঈদের পরে না রিয়েলিটি হবে না। যদি কেউ কয় যেন সকাল খাম আমি শেষ না ওগুলো কি
তুমি ঠেকছো যেখানে শিখছো সেখানে শিখলাম বারবিকিউ একটু পরিশ্রম নাকি কয়লাটা বানাই দেবো যদি কয়লা থাকে। আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে পার্টি শেষ করলাম, বারবিকিউ পার্টি। বৃষ্টি হচ্ছিল অনেক, ভাবতেছিলাম যে আসলে মুরগি টুরগি কিনে নিয়ে আসছি, আমরা করতে পারবো কিনা। তো আল্লাহর অশেষ মেহরবানি, আমরা আজকে বারবিকিউ পার্টি খুব সুন্দরভাবে শেষ করলাম। মিলাদ ভাইয়ের খুব কষ্ট হয়েছে, হ্যাঁ যাক, মিলাদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ছিল বারবিকিউর যে আপনার চুলাটা সেটা সাজানোর জন্য। সবার প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা এই পার্টিটা সফল করেছি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, গুড নাইট। এরপর নেক্সট কোনো প্রোগ্রামে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, টাটা।